সময়টা প্রায় শেষ হয়ে এলো। ওই লোকগুলো আজ রাত অবধি সময় দিয়েছিল। হে দেবী মা, টাকার জোগাড় তো করতেই পারলাম না। এখন কি করে বাঁচাবো শোভন বাবুকে? কি করব? দীপিকা দিদির সঙ্গে কথা বলে একবার দেখি। দিদিকে তো বলতেই পারি, যদি দিদি কিছু সাহায্য করে। দীপিকা দিদি তো এখানেই ছিল, কোথায় গেল? দাঁড়ান, এটা কোথায় নিয়ে যাচ্ছেন? বৌদি, এই ফ্রিজটা খারাপ হয়ে গেছে, সেই জন্য আমি এটাকে রিপেয়ারের জন্য পাঠাচ্ছি। এই সময়? হ্যাঁ, একটা টেম্পো ছিল, ওই রাস্তা দিয়েই যাচ্ছিল, তো ভাবলাম ওটার সঙ্গেই পাঠিয়ে দিই। যাও তোমরা। আরে অজয় বাবু, আমি মায়ের কিছু জরুরি ওষুধ এখানে রেখেছিলাম, এটা খুলুন, আমি নিয়ে নিচ্ছি। এটা আমি কি শুনলাম? এক্ষুনি আমাকে একজন ফোন করে বলল শোভন বাবা অপহরণ হয়েছে। শোনো, আমার তো খুব ভয় করছে। তুমি কি এই ব্যাপারে কোনো কিছু জানো? হ্যাঁ ছোট মা, আমার কাছে আজ দুপুরে ফোন এসেছিল ওই লোকগুলোর। বৌমা, তুমি জানতে, তারপরেও তুমি বাড়িতে কাউকে কিছু বলনি কেন? ছোট মা, ওরা আমাকে ভয় দেখিয়েছিল, যদি আমি কাউকে কিছু বলি তাহলে শোভন বাবুর বিপদ আরো বাড়বে। তুমি একটু আমার সাথে এসো, এসো এসো। বৌমা, আমাকে সবকিছু বলো। আর কি বলেছে ওরা? কিছু চেয়েছে ওরা? ছোট মা, ওরা 50 লাখ টাকা চেয়েছে। কি? আচ্ছা, এই জন্যই তখন তুমি টাকা চাইছিলে? না বৌমা, তুমি একদম ভয় পেও না। আমি শোভন বাবার কিচ্ছু হতে দেব না। আরে আমি আছি না, তোমাদের ছোট মা, আমি বাঁচাবো। আমার কাছে যা কিছু আছে, এই গয়না আর টাকা সব দিয়ে দেবো। শোভন বাবার জীবনের কাছে এগুলো তো কিচ্ছু নয় বৌমা। ছোট মা, আমার মনে হয় আমাদের বাবাকে বলে দেওয়া উচিত। না 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 না, ওনাকে কিচ্ছু বলো না বৌমা। উনি চুপ করে থাকবেন না, সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করে দেবেন বৌমা। আর এইরকম পরিস্থিতিতে পুলিশকে ফোন করা মানে যাকে অপহরণ করা হয়েছে তার জীবন কি বিপদে ফেলা। আর শোভন বাবার জীবনকে আমরা বিপদে ফেলতে পারবো না, তাই না বৌমা? তুমি এগুলো নাও, এই নাও বৌমা, আমার কাছে যা কিছু আছে এই সব কিছু তুমি নিয়ে নাও। এই নাও, এগুলো রাখো। এটাও নাও, আমার কাছে ভেতরে আরো অনেক টাকা আছে, আরো গয়না আছে, আমি সব দিয়ে দিচ্ছি। সব নিয়ে নাও তুমি, আমি তোমাকে সব দিয়ে দেবো। ব্যাস, তুমি শুধু আমাদের শোভন বাবাকে ফিরিয়ে নিয়ে এসো। ছোট মা, আপনি চিন্তা করবেন না, আমি শোভন বাবুর কিচ্ছু হতে দেব না। হ্যাঁ বৌমা। ভুল তো গেল, শোভন বাবাকে বাঁচাতে ছেড়ে গেল দীপিকা বৌমাকে আমাদের দায়িত্বে। আমি শোভন বাবুর কিচ্ছু হতে দেব না। হ্যাঁ বৌমা, চলো চলো, আমি তোমাকে আরো টাকা আর গয়না দিচ্ছি, চলো। আমরা বাইরে পৌঁছে গেছি, সমস্ত কিছু রেডি আছে তো? হ্যাঁ, সব ব্যবস্থা করা আছে। আচ্ছা, পুরনো ক্লিনিকটা বন্ধ করে দিয়েছি, তাই সব কাজ এখানে এই ক্লিনিকেই হবে। আমি এখানে সমস্ত ডাক্তারদের বলে দিয়েছি এটা আমার একটা এমার্জেন্সি কেস, কিন্তু খেয়াল রাখবেন কারোর যেন বিন্দু মাত্র সন্দেহ না হয় যে আমরা এখানে কি করছি, নয়তো আমরা দুজনেই বিপদে পড়ে যাব। পুরো টাকা দিয়েছি আপনাকে, কিছু রিস্ক তো আপনাকেও নিতে হবে। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, এই কাজটা আজকে রাতের মধ্যেই শেষ করতে হবে। ঠিক আছে হয়ে যাবে। আপনি একটা কাজ করুন না, পিছনের সার্ভিস স্লিপ দিয়ে আপনার ওয়াইফকে নিয়ে আসুন। আমি এখানে সবাইকে বলে রেখেছিলাম যে ওই মেডিসিন রাখার জন্য আমি একটা ফ্রিজ আনাচ্ছি। ঠিক আছে, আসুন, নিয়ে আসুন। ডক্টর, এটা কি?
এটা নতুন ফ্রিজ মেডিসিন রাখার জন্য। তোমার তো শিফট কমপ্লিট হয়ে গেছে তাই না? তাহলে তুমি বাড়ি চলে যাও, আমি হ্যান্ডেল করে নেব। বাকি ব্যবস্থা করে আসছি। দড়ি খোলো। অনেক পালিয়েছো তুমি দীপিকা, এবার সেটাই হবে যেটা আমি চাইবো। বোকা বানিয়ে দিয়েছি আমি তোর রক্ষক ফুলকে। অজয়বাবু, আমাকে দেখে হঠাৎ আপনি এত অবাক কেন হচ্ছেন? আমিও অবাক হয়েছিলাম যখন আমি নিজে এটা দেখলাম। গাড়িটা এলো না কেন এখনো? দেখো গিয়ে। এখানে ফ্রিজে কাপড় কি করে এলো? দীপিকা দিদি, এটা তো দীপিকা দিদির কাপড়। আমার মন বলছে দীপিকা দিদি এর মধ্যেই আছে। এটা আমার ভুল ধারণা ছিল যে অজয়বাবু শুধরে গেছেন। এরকম মানুষ কোনোদিনও বদলায় না। অ্যাড্রেস পাঠাও আমাকে। সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আমরা জাস্ট বেরোচ্ছি। গাড়িটা এক্ষুনি আসছে। দীপিকা দিদিকে বাঁচাতে হবে। হ্যালো, আরে কোথায় আছো তোমরা এখনো? দিদি ভাই, দিদি ভাই ওঠো ওঠো, দিদি ভাই, দিদি ভাই। নিয়ে যাও। তুলবৌদি, তুমি এখানে? দীপিকা কোথায়? সুরক্ষিত আছে, দিদিও আর তার বাচ্চাও। আপনাকে সাবধান করেছিলাম যে আপনি আপনার এই খারাপ চিন্তা আর ভুল কাজগুলোকে এখানেই থামান, কিন্তু আপনি তো কোনো কথা শোনার পাত্রই নন। আবার সেই একই কাজ করলেন। লজ্জা হওয়া উচিত। দেবী মায়ের আরাধনার সময় মায়েরই স্বরূপ নিজের সন্তানকে শেষ করে দিতে চেয়েছিলেন আপনি। ছি, ধিক্কার
জ্বালায় আপনার মতন মানুষকে, যাদের মনে হয় মেয়ে সন্তান জন্ম হওয়া মানে পাপ। আপনি কি জানেন এই সময়ে দীপিকা দিদির অবস্থাটা কি সেটা আপনি জানেন? এই ধরনের জঘন্য কাজকর্মগুলো কোনো পুরুষ নয়, কাপুরুষরা করে। এক অবলা প্রাণীও তার সন্তানকে রক্ষা করে, কিন্তু আপনি আজকে দেখিয়ে দিলেন যে আপনি তাদের থেকেও নিচে নেমে গেছেন। অনেক বড় ভুল করে ফেললে ফুল বৌদি। এটা ভেবে তুমি এতটাই শক্তিশালী যে আমাদের সঙ্গে লড়তে পারো? হ্যাঁ পারবো, শুধু কথাই নয়, করেও দেখাবো। আগেও করেছি, এখনো করব, আর যতবার আপনার ভেতরে এই শয়তানটা জেগে উঠবে ততবার লড়াই করব। কি করবে তুমি? আসলে তো তুমি একজন অবলা নারী। যে নারীর গর্ভ থেকে জন্ম নিয়ে পৃথিবীর সবাই সেই শক্তিকে পুজো করে, সেই নারী শক্তিকে তো ভগবানও তুচ্ছ মনে করতে পারেন না। একজন নারী মা পার্বতী হতে পারে, তাহলে মা দুর্গাও হতে পারে, মা সরস্বতী হতে পারে, আর মা কালীও। একজন নারী যদি কুয়ো শান্ত জল হতে পারে, তাহলে সমুদ্রেরও ঢেউ হতে পারে। একজন নারী যদি মেঘ থেকে পড়া বৃষ্টি হতে পারে, তাহলে মেঘে সৃষ্ট অশেষ শক্তি সম্পন্ন বজ্রবিদ্যুৎ হতে পারে। একজন নারী যদি সহ্য করতে পারে, তাহলে ধ্বংসও করতে পারে। যদি নারীদের শক্তি সম্পর্কে একটু ধারণা রাখতেন, তাহলে সেটাকে দুর্বল ভেবে আপনি এরকম জঘন্য কাজ করার সাহস পেতেন না। আমাকে জ্ঞান দিও না। একা দাঁড়িয়ে আছো এখানে, নিজের মৃত্যুকে ডেকে এনো না। गिरिनन्दिनि नन्दित मेदिनि विश्वविनोदिनि नन्दिनुते गिरिवर विन्ध्य शिरोदिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते। भगवती है शितिकण्ठ कुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय है महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि। ওনাকে একা ভাবার ভুল একদমই করবেন না। আমরা সবাই ওনার সাথে আছি। আমি আর আরো কয়েকজন মহিলা কন্যা সন্তান জন্ম দিয়েছি, আর তোমাদের মতন শয়তানরা এসে সেই সন্তানকে তার মায়ের থেকে কেড়ে নেবে, এটা আমরা হতে দেব না। मुखमर्षिणि हर्षरते त्रिभुवन पोषिणि शंकर तोषिणि किल विषमोषिणि घोषरते। বলছিলেন না একা আছে? এবার তোমাকে দেখাবো নারী শক্তি কি। तनूजनि रोषिणि दितिसुत रोषिणि दुर्मद शोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। তোমাদের কি মনে হয় যে আমি তোমাদের থেকে ভয় পেয়ে গেছি? তোমরা আটকাতে পারবে আমাকে? হ্যাঁ, जगदम्ब मदम्ब कदम्ब वन प्रिय वासिनि हासरते शिखरि शिरोमणि तुंग हिमालय शृंग निजालय मध्यगते। যে দেবী মায়ের পুজো সর্বোচ্চ সবসময় হচ্ছে, তিনিও কিন্তু একজন নারী। সব মেয়েদের মধ্যে সেই দেবী মায়েরই এক অংশ থাকে, আর সেটা আপনি আজ টের পাবেন।
দাও, আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও বৌদি, আমাকে আরেকবার সুযোগ দাও প্লিজ। ক্ষমা করা যায় তাদের যারা ভুল করে। এমন জঘন্য অপরাধীদের না ক্ষমা করা উচিত না সুযোগ দেওয়া উচিত। এখন আপনার সব পাপ, সব ভুল আর সব অপরাধের শাস্তি হবে। আপনাকে সঠিক শাস্তি দেওয়া সেটাই হতো যেখানে আপনি আপনার সন্তানকে শেষ করার কথা ভাবছিলেন, সেখানেই যদি আপনাকে শেষ করে দেওয়া যেত। কিন্তু এখন সময় আর আইন আপনার এই বাজে জঘন্য কাজকর্মের জন্য আপনাকে শাস্তি দেবে। আর আপনি তাদের একজন উদাহরণ হয়ে থাকবেন যে আপনার মতন প্রত্যেকটা বাবা যারা তাদের মেয়ে সন্তানকে শেষ করে দিতে চায় বা পৃথিবীতে জন্ম নেওয়ার আগেই তাদের শেষ করে দেয়, বা তারা পৃথিবীতে এলে আনন্দ পায় না, তাদের কি হাল হতে পারে। দেখুন মিস্টার অজয়, আপনি অনেক বড় অপরাধ করেছেন। আপনার স্ত্রী আর আপনার সন্তান আপনার কাছে সুরক্ষিত নয়। ওদের দুজনের উপরে অত্যাচার করার জন্য আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। আর হ্যাঁ, যারা ওনাকে সাহায্য করেছে, ডক্টর, কর্মচারী, তাদের উপরেও কেস করা হবে। অনেক অনেক ধন্যবাদ ফুল। দিদি ভাই, তুমি ঠিক আছো তো? হ্যাঁ ফুল, তুমি আজ আমার জন্য যা করেছো, তুমি শুধুমাত্র আমার সন্তানের জীবন বাঁচাওনি, আমাকেও সারা জীবনের যন্ত্রণা থেকে মুক্ত করেছো। এটা আমি কখনো ভুলবো না। মামা। হ্যাঁ মা। তুমি দিদি ভাইকে নিয়ে যাও। ফুল, তুমি যাবে না? না দিদি ভাই, আমায় একটা ভীষণ জরুরি কাজ করতে হবে। শোভন বাবুকে বাঁচাতে হবে। ফুল মা, এই নে
আর আমি এটা ভালোভাবে জানি যে তুই কি করতে যাচ্ছিস। তুই শুধু নিজের খেয়াল রাখিস, আর যদি কোনো সমস্যা হয়, বিপদ হয়, আমাকে বলবি। আর আমার এটা বিশ্বাস যে তোর মতো একজন ভালো মেয়ের সঙ্গে ভগবানের আশীর্বাদ সবসময় আছে। সাবধানে থাকিস, ঠিক আছে মা? এসো আমার সঙ্গে। আসি রে মা। আমার শোভনবাবুকে খুঁজতে হবে, ওনাকে যে করেই হোক বাড়ি ফিরিয়ে আনতে হবে। হ্যালো, আশা করছি নিজের স্বামীকে জীবিত পাওয়ার জন্য তুমি টাকার জোগাড় করে ফেলেছ। হ্যাঁ, টাকার জোগাড় হয়ে গেছে। রেলওয়ে স্টেশনের পেছনে খালি গুদাম আছে, ওখানেই চলে এসো। মনে আছে তো, কাউকে কিচ্ছু বললে স্বামীকে আর জীবিত ফেরত পাবে না তুমি। না না, আমি কাউকে কিছু বলিনি। ঠিক আছে, চলে এসো। ওকে জেলে ঢুকিয়ে দাও। ফেঁসে গেলাম, কি করব এখন আমি? খুব বাজে ঝামেলায় ফেঁসে গেলাম আজকে।